হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন এই সাকরাতুল মাউত শুরু হয়েছে, তখন উনি ওনার ছেলে সাহাবী, ওনার আব্বা সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা এই মুহূর্তে আপনি কি বলতে পারবেন কিনা আপনার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলছে। এই কথাটা শুনেন মনোযোগ, ছেলেরা বাবা তোমরাও শোনো। মৃত্যুর মুহূর্তে ওই যে আমি আযাবের ব্যাখ্যা দিচ্ছিলাম, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনটা কথা বলছে, যে বাবা প্রথম কথা হলো মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে কেমন মনে হচ্ছে। এক, আমার মনে হচ্ছে আসমানটা জমিনের উপরে ভাঙা পড়ছে, আর আমি আমর ইবনে আস আসমান ও জমিনের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছে। দুই, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড়, খোদার কসম বাবা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে, আজরাইল জান কবজ করার এই পূর্ব মুহূর্তে আমার মনে হচ্ছে কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, এই জগতের সবগুলো পাহাড় একসাথে আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওয়াকান্নি আতানাফাসু মিন তাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে আমার শেষ একটু একটু নিঃশ্বাস বের হইতেছে। আর তিন নাম্বার তিনি বলছেন, আমার মনে হচ্ছে যেন একেবারে কাঁটাদার, মানে পুরা ডাল একদম বিষাক্ত কাঁটা, এই বিষাক্ত কাঁটাওয়ালা বড় ডাল গাছের আমার পেটের মধ্যে যেন এমন ভাবে চাপ দিয়া টান দিছে যেন আমার সবকিছু ছিঁড়ে বিড়ে যাইতেছে। এই হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্র। তো ওই বলতেছিলাম, আল্লাহ যে বলছে বান্দা আযাব মানে মৃত্যু আসার আগে আগেই ইনাবাত, আমার দিকে ঝুঁকে পড়ো, আমার দিকে আইসা পড়ো। তো বলতেছিলাম আমাদের হেদায়েত দরকার বেশি। আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি। আরে ভাইয়া, যদি লম্বা সময় না পান, আর অথবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধোকায় খেয়ে রইলেন, বয়স তো ঠিক আছে 70, তো আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান। বয়স তো 70, হায়াত তো লম্বা পাইছেন, কিন্তু 70 বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায়। বয়স তো পাইছেন 70 বছর, এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না। বয়স তো 70 বছর, এখনো মহিলা দেখলে, নারী দেখলে, নাটক সিনেমার নর্তকী দেখলে হা করে তাকায় থাকেন। অসভ্য বদভ্যাস, বুড়ার শরীর হাড্ডি, গোস্ত নাই, হাড্ডি বলতে কিছু নাই। কই লোভ তো নারীর গেল না? তাইলে হায়াত তো পাইছিলেন, সময় তো লম্বা পাইছিলেন। ওই দেখো ওই আরেক বেয়াদব, ওই মাদ্রাসার ছাত্র, খুব সম্ভব দেখেন রুমালওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকে এই মোবাইলটা আনছে চালাকি করে, এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে। বেটা উঠে যাও, তুমি উঠে যাও, এই অপদার্থ কোথাকার বেটা। রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহ থেকে মাথা নোয়াইবা কেমনে? আসমানওয়ালার থেকে মাথা নোয়াইবা কেমনে? অপদার্থ। জি বাবা, চলেন। এই জন্য বললাম আল্লাহর দিকে ঝুঁকে পড়া আজই সুযোগ, আজই সুযোগ, আজই সুযোগ। বুজুর্গানে দিন বলছেন, কেউ হায়াত থাকতে 1 টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে 100 কোটি টাকা দান করা তার চাইতে উত্তম 1 টাকা। কারণ 1 টাকা আজ আমি জীবিত থাকতে আমার 1 টাকারও দরকার। আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি? আমি তো নাই, আমি তো নাই, বুঝেন না?
এই জন্য জীবিত মানুষের দানের সওয়াব বেশি। আব্বা মরে গেছে, আব্বার নামে 30,000 দিছে, 30,000 কা 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন না, দেন দিছেন কা 30 লাখ টাকাই দেন না, অসুবিধা কি? ওনার তো আর বেল নেই, উনি তো মরে গেছে, ওনার তো আর খবর নেই, ওনার তো আর 1 টাকারও দরকার নেই। তখন দুনিয়া দিলেই কি? ওনারা যদি কবর থেকে সুযোগ দিত, কবর থেকে উনি যদি বলতে পারতো ওনার বংশধরকে যে কয় টাকা দান করবে, উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে দে, গোটা দুনিয়া দিয়ে দে, কিন্তু লাভ তো হবে। উনি তো বলতে পারবেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বলে, এখানে মহিলারা কথা কয়, এই যে মা বোন আপনারা কথা বললে চলে যান, সাবধান, একটা মহিলা কথা বলবেন না, একজনও কথা বলবেন না, কথা বলবেন না, আমি নিষেধ করলাম। বোন, পাশের বাড়িওয়ালা বোনকেই বললাম, আপনি মাইকের যদি আওয়াজ শুনে থাকেন, মা কথা বলেন না, আজকের জন্য একটু কষ্ট করেন, মাহফিলের বরকত হবে, আপনারও বরকত হবে। জি, তো বলতেছিলাম যে এটা জরুরি আমাদের এই যে প্রতিনিয়ত মাহফিল হয় দোস্ত, প্রত্যেকটা মাহফিল, ছোট বড় প্রতিটা মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির। এই নাই তো প্রদর্শনী দিয়া কোনো লাভ নেই। বক্তা 18 জন আনলাম, আপনার একজনের পর একজন উঠলো, কেউ হুঙ্কার দিল, কেউ জঙ্কার দিল, কেউ সুর দিল, কেউ টান দিল, কেউ উড়াইয়া লাইলো, কেউ স্লোগান দিয়ে লাইলো, এখান থেকে আমেরিকার ঠিক হয়ে যাবে, হইতো না। এত সোজা না, এত সোজা না, এত সোজা, এত সোজা না। বরং ওই আসমানওয়ালা রবের সাথে সম্পর্ক যাদের মজবুত, তাদের শব্দে, তাদের আওয়াজে, তাদের রাত গভীরের চোখের পানি তো দুশ্মনের তসনস মসনদ তসনস হয়ে যায়। আমরা কিতাবে পড়ছিলাম, তাতারিদের আমলে একবার এক মহান বুজুর্গ আউলিয়া তো নাস্তা খাইতেছিলেন, তখন উনার কাছে বলছে, হযরত, তাতারি মানে একটি দুর্ধর্ষ জাতি, যারা মুসলমানদের উপরে জুলুম করেছিল অনেক, তো তারা বাগদাদের মধ্যে চলে আসতেছে, অলরেডি বাগদাদের রাস্তা ধরছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন ওই হযরত আপনার ওনার সামনে যে পানির গ্লাস ছিল, গ্লাসটা যেখানে ছিল, উনি শুধু ওই গ্লাসটা হাতে নিয়ে ওইখান থেকে এখানে আরেক দিকে সরাই দিছে, এই শুধু এই দূর করে, আবার আর কোনো কিছু বলেন। কিছুক্ষণ পরে খবর আসছে ওরা অন্যদিকে চলে গেছে, উনি শুধু সরাই দিছে। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি বাগদাদের খলিফার বিরুদ্ধে আল্লাহর ঘর কাবায় মক্কায় থাকাকালীন একটা ফতোয়া দিছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে। তো বাগদাদের খলিফা তখন রওনা দিছে, বাগদাদ থেকে মক্কায় আসবে, আয়েশা সশরীরে সুফিয়ান সৌরিকে শাস্তি দিবে।